যখন শরীরের ব্যথা মনে দুঃখ ভার, স্বাস্থ্য নেই সবকিছু লাগে পর, সমাধান একটাই তুমি জেনে রাখো, All Cure for Sure সঙ্গে থাকো। All Cure for Sure সুস্থতার নাম, নতুন জীবনে এক নতুন প্রাণ। এখন উষাবাজার এয়ারপোর্ট সংলগ্ন দেবেন্দ্র তাঁতির বাড়িতে আছি। 20-22 দিন আগে ওনাকে একটা প্রোডাক্ট দিয়েছিলাম। সে প্রোডাক্টটা হচ্ছে অল কিউর ফর শিওর। এই প্রোডাক্টটা ম্যাডামের হাতে আছে প্রোডাক্টটা 20-22 দিন আগে দিয়েছিলাম। আমি ম্যাডামকে একটু জিজ্ঞেস করতে চাই, ম্যাডাম এই প্রোডাক্টটা খেয়ে আপনার কি উপকার পেয়েছেন না কোনো ক্ষতি হয়েছে, আপনি একটু বলুন। স্যার আমার নাম তো সীমা দত্ত, ঠিক আছে। প্রোডাক্টটা খেয়ে আমার খুবই উপকার হলো, কিন্তু প্রোডাক্টটা খাওয়ার আগে আমার একটা শরীরে অ্যালার্জি আছে, চুলকানি, মানে স্নান করতে গেলেই আমার প্রচণ্ড চুলকানি। তো এই প্রোডাক্টটা খাওয়ার পরে তখন আমার চুলকানিটা এখন নাই, আর সারা শরীর ব্যথা ছিল। তো প্রোডাক্টটা খাওয়ার পরে আমার ব্যথা বেদনা কিছু নাই, আর চুলকানিও নাই। আশা করি এই প্রোডাক্টটা আমার উপকার দিচ্ছে। আচ্ছা, মানে প্রোডাক্টটা খেয়ে আপনার চুলকানিও কমে গেছে, আর হাতে পায়ে যে ব্যথা বেদনা ছিল সেটাও কমে গেছে। আচ্ছা, ধন্যবাদ। আপনি এটা সম্পর্কে কিছু বলতে চান যে কি অন্যদের কি দরকার আছে কি নাই, আপনি কি বলতে চান? না, দরকার আছে স্যার, প্রত্যেকের দরকার আছে, প্রত্যেকটা ঘরে ঘরে অল কিউর ফর শিওর দরকার আছে, সবার দরকার। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। দাদা, আপনার নাম কি? আমার নাম অসিত। আচ্ছা আচ্ছা, আপনি এই প্রোডাক্ট কবে থেকে খাচ্ছেন, কতদিন হলো? তা মাসখানেক, মাসে 1 মাসের বেশি। 1 মাসে? আচ্ছা, 1 মাসে ঠিক ঠিক। তো আপনি কি উপকার পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। বাহ, খুব ভালো। তো তাহলে আপনি উপকার পেয়েছেন, আর লোক খাবে তাহলে ওই উপকার পাবেন। হ্যাঁ, তাহলে আর অন্য লোকেও খেতে বলবেন। ঠিক আছে। এইবার এইটা হ্যাঁ, আস্তে আস্তে বস। তুই ওষুধটা দেখা, বল। হ্যাঁ, এই ওষুধটা খেয়ে কি উপকার পেয়েছিস? এই তো 15 দিন ধরে খাচ্ছি। আগে কিরকম ছিলি? আগে তো মানে হাওয়াগুড়ি দিতাম। আচ্ছা, এখন আর হাওয়াগুড়ি দিতে হয় না। আচ্ছা, মাঝখানে এই হাঁটি ধরে হাঁটতাম, এখন দাঁড়িয়ে যেতে পারি, কেউ ধরলে দাঁড়িয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা খেয়ে উপকার হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। এটা আপনি যেমন খেয়েছেন, এরকম আপনার আরও যারা এরকম পজিশনে থাকবে তাদেরকে বলবেন যাতে এই ওষুধটা খেয়ে তাহলে তারাও সুস্থ থাকবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনার নামটা কি? সুকুমার আদক। বাড়ি? বাড়ি আরামবাগ থানার অন্তর্গত গোবরা গ্রাম। আচ্ছা, গোবরা। আপনার শারীরিক অসুবিধাটা কি ছিল? আমার মলদ্বারে মলত্যাগের সময় জ্বালা জ্বালা করতো, আর রেকটামটা যেন বাইরের দিকে বেরিয়ে আসতো, আর একটু যন্ত্রণা ভাব হতো, আর গ্যাসও ছিল। আর সেই সঙ্গে আমার ওই একটা কুটকুটে কাশি 5-6 বছরের ছিল। বর্ষাকাল এলে বা শীতকাল এলে তীব্র আকার ধারণ করতো কাশিটা। তাছাড়া পায়ে হাতে বেদনা ছিল, অন্যান্য শারীরিক অস্বস্তি ছিল, যেটা 3 দিনে 4-5 দিন খাওয়ার পরে মলদ্বারের প্রবলেমটা একদমই আর কিছু বোঝা যায় না, কোনো প্রকার সমস্যা বোঝা যাচ্ছে না। এখন এটা খেয়ে যাচ্ছি, একটাই এখন অর্ধেক শেষ হয়েছে। কি খেয়ে যাচ্ছেন? ওই অল কিওর ফর শিওর। কোন প্রোডাক্টটা? এই প্রোডাক্টটি আমি খেয়ে যাচ্ছি, মানে যে যত পরিমাণে ডোজ ছিল তার থেকে অনেকটা কম পেয়ে যাচ্ছি। মানে ডোজটা ঠিকঠাক খেলে এতদিন হয়তো শেষ হয়ে যেত, 1.5 মাস হয়ে যাচ্ছে, এখন এটা শেষ হয়নি। আমি অনেকটা কম খাচ্ছি, 5 গ্রাম করে খেলে হিসাব মতো 1.5 মাস হতে হয়। আমি আমার শাশুড়ি মা তো 20 বছর ধরে সুগারে ভুগছেন। তা আমি সেই প্রেসক্রিপশন নিম ট্যাবলেট থেকে আস্তে আস্তে করে আমি কিন্তু আমি খাননি। পরবর্তীকালে আমি দেখেছি যে কোনো জায়গায় লুকোনো আছে, আমাকে বলে খাই,
আমি আর কিছু না বললে তো নিয়ে চলে আসি করে এবারে ঠিক আমার এই কোম্পানির ফোর্সিওর প্রোডাক্টটা দিলাম। আমার এটা কিন্তু আমি আর সুগার ভালোভাবে বলিনি, আর বললো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, এটা একটা ভিটামিন ওষুধ বললে খাবেন, ওই জন্য আমি বললাম যে এটা খান, খেলে আপনার শরীরে জোর বাড়ে। কিন্তু তাতেও খায়নি। আমি 15 দিন বাদে আবার বললাম যে দিল দেওয়া করছে এই প্রোডাক্টটা খান আপনি, খায় এখন আমার অনেকটা সুবিধা, ব্যথাটা অনেক কমে গেছে। 7 দিন হচ্ছে খাওয়া। 7 দিন। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম কালীচরণ পাল। বয়স? বয়স 77। আচ্ছা, খাবার পরে অন্যরকম আর কোনো মানে কিছু হচ্ছে না? আচ্ছা, ভালো লাগে। ভালো আছে। আমি একটা বন্ধুর মাধ্যমে সংবাদটা পাই যে অল কিওর ফর শিওর এই প্রোডাক্টটা ব্যবহার করলে কিছু শারীরিক প্রবলেম যা থাকবে সেগুলো অনেকটা ইমপ্রুভ হচ্ছে বলে জানি। সেই বন্ধু মাধ্যমে শোনার পর আমি অল কিওর ফর শিওর পরীক্ষামূলকভাবে একটা কৌটো ব্যবহার করি এবং বেশ ইমপ্রুভমেন্ট আমি ফিল করি। যে প্রবলেমগুলোর জন্য আমি নিয়েছিলাম সেটা হচ্ছে ডাইজেশন প্রবলেম এবং প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট, দুটোই মনে হচ্ছে আমি কিছুটা হলেও রিলিফ পেয়েছি। থ্যাংক ইউ অল কিওর ফর শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি আপনাকে একটা অল কিওর ফর শিওর প্রোডাক্ট দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, মোটামুটি প্রায় মাসখানেক হবে, মাসের কাছাকাছি। তাতে আপনি ওটা কিভাবে খাচ্ছেন? ওটা সকালবেলা পানিতে ভিজিয়ে দিই, ঘন্টাখানেক পর তাকে ওটাকে খাই। খালি পেটে না? খালি পেটে। আচ্ছা, তাতে কিংবা চা খেয়ে। আচ্ছা, তারপরে আপনি যে এই যে খাচ্ছেন তাতে আপনি কি কি বুঝতে পারছেন উপকার? উপকার বলতে যে উদ্দেশ্যে খাওয়া সে উদ্দেশ্য সফল, মোটামুটি আরামের দিকে আছে। তাতে একটু ডিটেলসে বললে ভালো হয় যে কি কি একটু আরাম লাগছে আপনাকে। আরাম বলতে আমি যেমন হাঁটাচলাটা কম করতে পারি, ল্যাট্রিন বাথরুম গেলে বসে উঠতে পারতাম না, এসবগুলো আমি অনেকখানি আল্লাহর রহমতে আরাম পেয়েছি। আর কিছু এনার্জি কিছুটা আরাম আছে। আচ্ছা, আপনার মানে এমনি পায়খানা কেমন হচ্ছে? পায়খানাটা কয়েকদিন বেশ পাতলা পাতলা খুব হচ্ছিল, তাই 3 দিন থেকে পায়খানা হয়নি, আজকে অল্প একটু হলো। আচ্ছা, তাতে আর প্রোডাক্টটা খেলে তো আপনাকে জল খেতে হবে, তো সেই পরিমাণ জল খাচ্ছেন? হ্যাঁ, জল খাচ্ছি। আচ্ছা, তাতে আপনার বিগত দিন থেকে চেহারাটাও একটু ভালো ভালো লাগছে। আমি তো এর আগে দেখেছিলাম। আমাকে একটু ভালো লাগছে। আচ্ছা, তারপরে আমি খালি চোখে বসে কোরআন পড়তে পারি, কোরআন বুঝতে পারি, কোরআনের যা সমস্ত আয়াত সমস্ত এসব নিয়ে আমি সর্বসময় সকাল থেকে বসে থাকি। কালকে শুক্রবার কহফ সূরা পড়লে সারা যদি সে মারা যায় তবে সে জান্নাতে যাবে। এই সমস্ত নানাবিধ কোরআনের যত সমস্ত পুরোটাই আমি পড়ি এবং মানি এবং সেভাবেই আল্লাহর রাস্তায় আমি চলি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ওটা চালিয়ে যান অবশ্যই, ভালো থাকবেন। আমি বরেন্দ্রনাথ দাস, আমার বাড়ি চাপাডাঙ্গা। তো এই একটা প্রোডাক্ট অল কিওর ফর শিওর, এটার একটা রেজাল্ট আমি নিজে বলছি, আমি নিজে খেয়ে যেটা উপলব্ধি করছি। তো আজ থেকে দীর্ঘ 12 বছর আমি মাইগ্রেনের প্রবলেম মানে রুগী। আমি এরকম দিন গেছে, আমি মাথার যন্ত্রণা আমি রাস্তায় অজ্ঞান পড়ছিলাম, আমার বন্ধুরা ছিল আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছে। তো এটা যখন মাস 3 আগে আমাকে আবু স্যার বলেন, তো আমি ওনার কথাতে রাজি হয়নি, কিন্তু আমি প্রথম সিএম স্যারের কাছে গিয়ে একটা কথা বলেছিলাম, স্যার আমি কাজটা করতে পারি যদি আপনি আমার রোগ সারতে পারেন। না, কী রোগ? আমি আমার ফ্যামিলিতে 3টে রোগ আছে। আমার মাইগ্রেন,
আমার ছেলে হচ্ছে ফ্যাটি লিভার, আমার মিসেস হচ্ছে ইউপিএসের টিউমার। এগুলো আমি চোখ বুঝে খাওয়ান, আমি আপনাকে অ্যাসিওর করছি 100% রেজাল্ট পাবেন। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমার 3টে ফাইল খাওয়া গেছে অলরেডি, আমার মিসেসের বা আমার ছেলের মধ্যে আমার মাইগ্রেন 100% চলে গেছে। আর আমি সকাল 10টা বাজে রোদে বেরোতে পারতাম না। আমি একটা কোম্পানিতে চাকরি করি, আমাকে যা কাজ করতে সকাল 10টায় করতে হতো এবং বিকাল 4টে পর বেরোতে হতো। আমি এখন 1:30, 2, 2:30, 3টে, 4টে বলুন, রোজে ভিজতে বলুন, জলে করতে বলুন, আমার কোনো অসুবিধা নেই। আমি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমি এসিতে বসে থাকি, তারপরে ফিল্ডে বলুন, আমার কোনো সমস্যা নেই। আমার ছেলে ফ্যাটি লিভার, আমার ছেলে পায়খানায় ঢুকলে মোটামুটি 8 ঘন্টা আগে বেরোবে না। আমার ছেলে মার 11-এ পড়ে, আমার বয়স কিন্তু খুব কম। আমি ছেলেকে বলতাম কিরে বাবা, যেটা বলার ওই না বাবা পায়খানা প্রবলেম আছে, আজকে সে কিন্তু ভোগে আর বেরোবে, যেটুকু দরকার। এটা হচ্ছে আমার নিজের রেজাল্ট ফ্যামিলি। আর আমার মিসেসের আপনারা কিছু মনে করবেন না, আগের দিনে যেটা মেয়েদের মেন্সের যে প্রবলেম ছিল, যে নিউক্লিয়ারে টিউমার ছিল, 15 দিন, 20 দিন, 22 দিন আপনাদের যেটা হয়ে যেত, তা এখন কিন্তু 26 বা 28 এই থেকে কিন্তু হয় না। এটা হচ্ছে আমার সেদিকে বলছি, আপনারা প্রোডাক্ট নিয়ে কেউ চিন্তা করবেন না। প্রোডাক্ট 100 নয়, 1000% আপনাদের গ্যারেন্টি দিচ্ছি। স্যার যা দিচ্ছে আমি বলছি, এই প্রোডাক্টে স্যার যেগুলো বলছেন, সুগার, প্রেশার, থাইরয়েড, অমুক তমুক, এইসবে তো কাজ হবেই, তার সঙ্গে কী কাজ হবে আপনারাও বলতে পারবেন না। স্বয়ং সিএম হিসাবে জানেন না কী কাজ হবে, এটা আমি আপনাদেরকে অ্যাসিওর দিচ্ছি। আমি গিয়েছিলাম, তো মিটিং শোনার পর আমি যখন ওষুধটা খাওয়ার পর থেকে আমি এই যে পাটা ফেলতে পারছিলেন না, কোমরে ব্যথা, এত ব্যথা নিজেই চলাফেরা করতে পারছিলেন না। তো ওষুধটা খেয়ে আমি উপকার পেয়েছি। আমি এখন হাঁটছি, এখন মাঠেও যাচ্ছি, মাঠ না গেলে ভালো লাগে না। আপনি কি বলতে পারেন, মানে এই ওষুধের সম্পর্কে মানুষের কি বলবেন? আমি বলবো প্রতিটা মানুষের এটা দরকার, প্রতিটা মানুষের সাধ্যের মধ্যে। হ্যাঁ, সঙ্গে বয়স হলে তো আরও বেশি, 40-48 জন্য এটা বিশেষ করে দরকার। আমাদের মতন মেয়েদের যদি এটা মেয়েদের পক্ষে বেশি দরকার, বয়স হলে তো বয়স করতে খুব দরকারি প্রোডাক্ট। ধন্যবাদ ম্যাডাম। এক মিনিট বলুন ম্যাডাম, আপনার নাম কি? শোভা দেবী। শোভা দেবী, বাড়ি কোথায়? সমাধান একটাই, তুমি জেনে রাখো, All Cure for Sure সঙ্গে থাকো। All Cure for Sure সুস্থতার নাম, নতুন জীবনের এক নতুন প্রাণ। তাদেরকে সকালে খেতে বলছিল, সেই আমি ভিডিওটা দেখে আমি কিন্তু রাত্রে খাই, আমি কিন্তু বলেনি যে আমি রাত্রে খাচ্ছি। সেদিন আমি রাত্রে খাওয়ার পর আমার শ্বাসকষ্টটা এমন বেড়েছে যে আমাকে মনে হচ্ছে যে হাসপাতালে ভর্তি হতে হবে। হাসপাতালে ভর্তি ছাড়া আমার মানে উপায় নেই, কিন্তু আমি খুব কষ্ট করে সেই রাত্রিটা পার করেছি। কেন? আমি জানি যে যে কোনো জিনিস যদি বাড়িয়ে দেয় সেটাকে ঠিক মানে ওকে ঠিক করবে, পারবে মানে কি সেটাকে ঠিক করার জন্যই পারে। তারপর আমি কি করলাম, সকালে আমি ফোন করে জানালাম যে এরকম ব্যাপার, আমার শ্বাসকষ্টটা প্রচুর হারে বেড়ে গেছে, আর কিন্তু কমছে না, আর আমি কিন্তু কোনো মেডিসিন নেইনি, আর আমি কিন্তু খেয়েই যাচ্ছি, আমি সেটা বন্ধ করিনি। সেদিন আমি মানে অফ করে দিয়েছিলাম যে আমি স্যারের কাছে ভালোভাবে জেনে তারপর খাবো। তারপর আমাকে কলকাতা থেকে 2টো স্যার আমার সঙ্গে কথা বলেছিল, সেটা এখানে আছে। তো আমার সাথে কথা বলে যে আমি বলেছিলাম যে রাত্রে আমি প্রোডাক্টটা খেয়েছিলাম, তো আমাকে বললো যে চামচটা আছে তার মাথা ঝেড়ে হাফ নেবে, হাফ নিয়ে খাবে, কিন্তু সকালে খাবে, 8 ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবে, 1 ঘন্টার উপরে যেন না যায় প্রোডাক্টটা, 1 ঘন্টার মধ্যেই তা সেটা খেয়ে 8 ঘন্টা পর কিছু খেতে হবে। আমি সেই নিয়ম করে খেতে শুরু করলাম, কিন্তু সেই আমার শ্বাসকষ্টটা মানে আমি কোনো মেডিসিন নেইনি, এই প্রোডাক্টটাই আমাকে সব মানে আমাকে হাসপাতালে ভর্তির মুখে নিয়ে গেছিলো, সেখান থেকে আবার আমাকে ফিরিয়ে দিয়েছে এই প্রোডাক্টটাই। আমি আর কোনো মেডিসিন নেইনি, আমি এই প্রোডাক্টটা খেয়ে খুব সুস্থ আছি। আর আমি মানে প্রায় 13-14 বছর আগে আমি পুরো অসুস্থ, এমন অসুস্থ ছিলাম, হয়ে গিয়েছিলাম, তার জন্য আমার মানে শরীরটা খুব একটুতেই মানে বেশি কিছু হয়ে যায়। এই প্রোডাক্টটা খাওয়ার পর আমাকে কিন্তু বিছনায় ফেলে দেয়, এমন জ্বর হলো, অসুস্থ হলাম যে আমি বিছনা থেকে উঠতে পারছি না, প্লাস আমি বসে থাকতে পারছি না, এমন অসুস্থ হলো। তারপর আমার মুখে নাকের ভেতরে বাইরে পুরো মানে এমন জ্বর
যে মুখটা দেখানো মানে আমার খুব লজ্জা করছিল যে কারো কাছে আমি গিয়ে কি করে মুখটা দেখাবো। আমি এই প্রোডাক্টটা খেয়ে এমন উপকার পেয়েছি যে আমার একটা ছোট জ্বরটা ফুসরি টাইপের বেড়ালেও আমার প্রায় 1 মাস 15 দিন 20 দিনের মতো লাগে ভালো হতে। আর যতটা আমার জ্বরটা হয়েছিল যে আমার প্রায় 1 মাসের উপরে লাগতো সেটা আমার ভালো করতে মেডিসিন খেয়েও। কিন্তু এই মেডিসিনটা খেয়ে আমি কোনো মেডিসিন নিইনি। আমি এই মেডিসিনটাই আমার এখন কেউ আমার মুখ দেখে বলতে পারবে না যে আমার প্রায় 10 থেকে 12 দিনে আমার এই মেডিসিন আমি বুঝতে পারছি যে মেডিসিনটা কত উপকারী আর কত ভালো। কেন আমাদের শরীরের মধ্যে অনেক অসুখ হয়, অনেক রকমের ওষুধ খেতে হয়, সেই হোমিওপ্যাথি থাক অ্যালোপ্যাথি থাক, ওষুধ খেতে খেতে আমাদের মানে সময়টাও পার হয়ে যায় আর কাজটাও মানে অনেকটা আমাদের কমে মানে হয় করতে হ্যাঁ বেড়ে যায়। কেন আমরা সবসময় তো মানে খাই না খাই ওষুধ নিয়েই বসতে হয়, ওষুধই খাই, জল খাই। তারপর আমাকে কিন্তু এই জিনিসটা ওষুধটা খাওয়ার পর বলেছিল যে 3 থেকে 4 লিটার জল খেতে। আমি কিন্তু স্যারকে বলেছি স্যার আমি জল খাই, কেন আমি শীতের দিনে গরমের দিনে আমি জল খেতে খুব ভালোবাসি, আমি জল খাই। হ্যাঁ তো বলেছিল ঠিক, হ্যাঁ কেন জল যত খাবে তত উপকার পাবে। আমাদেরকে একটা যেমন স্যার বললো যে আমরা কারো কাছে এই মেডিসিনটা কি করে পৌঁছাবো, আরে কাউকে বলতে হবে না। কেন আপনাকে কি ছোট থেকে এত বড় হলে কিছু কি ভালো লাগেনি? আপনাকে হয়তো ঘড়ি পড়তে ভালো লেগেছে, আপনাকে হয়তো শাক করতে ভালো লেগেছে, সেই ভালো জিনিসটা তো আপনি কাউকে বলেছেন, এটাও আপনি ইউজ করেন। ভালো লাগলে ভালো লাগার কথাটা সবাইকে বলতে হবে, এটাই হলো আমাদের কাজ। আমার নাম বিনোদ বিশ্বাস, আমি মসলন্দপুরে কান্দবকাঠি গ্রামের বাসিন্দা। আমি দীর্ঘদিন গ্যাস এবং কোমর থেকে পা অবধি ভীষণ যন্ত্রণায় ভুগছিলাম। আমি অল কিওর অ্যান্ড শিওর এই প্রোডাক্টটা খাওয়ার পরে আমার গ্যাসের সমস্যা নেই এবং আমার পা কোমর থেকে পা অবধি যে যন্ত্রণা ছিল অনেকটাই সুস্থ ফিল করছি। থ্যাঙ্কস ফর অল কিওর শিওর। আপনারা যারা এই সমস্যায় ভুগছেন তারাও এই প্রোডাক্টটা ইউজ করেন, অনেক সুস্থ থাকবেন। তখন আমার প্রথম একটা টিউমার হয় পায়, বলে পরে সেই টিউমারটা মুখ হয়ে ফেটে যায়। ফেটে যাওয়ার পরে তখন আমি আনুলিয়া হসপিটালে ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে তখন ডাক্তার আমাকে বলল যে একটা রিপোর্ট করাই মনোরমার থেকে। রিপোর্ট করালে রিপোর্টে পরিষ্কার আসলো যে ক্যান্সার হয়েছে, এখানে ক্যান্সার আছে। এই রিপোর্ট আসলে পরে তখন ডাক্তার দেখে বলল আপনি শিগগিরই কলকাতা চলে যাবেন। তা কলকাতা চলে যান এই কথা বললে পরে ডাক্তার যখন কলকাতা চলে যান বললো, তখন আমার মাটির নিচে আমার পায়ের নিচে মাটি নেই। কী করি? ডাক্তার যখন এই কথা বলছে তখন তো আর আমি আমার নেই। তখন কলকাতায় চলে গেলাম। কলকাতায় চলে গেলে পরে ওখানে একটা ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পরে সে ওষুধপাতি দিল। তা বললো যে আপনার এটা অপারেশন করতে হবে। এইবার উনি অপারেশনের বিরোধী। ডাক্তারবাবুর কথা হচ্ছে তোমার কোনো অপারেশনের প্রয়োজন নেই। আর প্রথম যখন রিপোর্ট করব আমি দ্বিতীয়বার ডাক্তারবাবুকে আমি বলেছিলাম যে ডাক্তারবাবু আমি রিপোর্ট করতে চাই। তা আপনি কী বলছেন? বলছি যে কোনো রিপোর্টের প্রয়োজন নেই, আপনি ওষুধ খেতে থাকেন। তা এই কথাটা বলার উনি যখন এই কথাগুলো বলে আমার পাশে আর কেউ ছিল না, উনিই ছিল। মানে উনিটাকে অ্যাকচুয়ালি ডাক্তার বলে গেছে আপনি ছিলেন। আচ্ছা, সেটা আপনাকে বলে আপনি ছিলেন। সবাই মানে উত্তেজিত হয়ে পড়েছে। এই ডাক্তারবাবু শুধু আমাকে সাহস দিয়েছে যে কিছু হবে না, ওষুধ চালিয়ে দেন, আমি আছি। তা সেইভাবে করে এ পর্যন্ত আমি এগিয়ে আছি। ওইখান থেকে কদিন আগে আমি রিপোর্ট করেছি। আবার রিপোর্ট করে ডাক্তারবাবুকে আমি বলেছি যে ডাক্তারবাবু এই ব্যাপার, রিপোর্টটা আগের থেকে অনেক ভালো, মানে প্রায় শেষের ভিতরে। এখন রিপোর্টে এই কথাটা বলছে না ডাইরেক্ট যে ক্যান্সার, রিপোর্টে বলছে যে ক্যান্সারের কিছুটা ভাইরাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এইভাবে বলছে। তাতে মনোরমায় করে, হ্যাঁ ওই একই জায়গায় 2 বার করে। তা এবার ডাক্তারদের দেখানো হয়েছে। এবার দেখানোর পরে ওরা করে রিপোর্ট করে বললো যে না,
আগের থেকে তুলনায় অনেক কমে গেছে, মানে সীমিতর মধ্যে এসে গেছে। দ্বিতীয় ফাইল আমার চলছে, দ্বিতীয় ফাইলটা আমার চলছে। এইভাবের ভিতরে আছি। ওনাকে একদিন বললাম, উনি বললো এইভাবে হবে না, হয় আপনি আমার চেম্বারে আসেন, আর নইলে চেম্বারে আসেন বলতে বলতে ফট করে উনি বলছে যে রানাঘাটে আমার মিটিং আছে, আপনি রানাঘাটে আসেন। রানাঘাটে আমার বাড়ি, ঠিক আছে যাবো, রানাঘাটে যাবো। তখন ওনারা ফোন যোগাযোগ করে আজকে এখানে পৌঁছেছে। আপনার পায়ের অবস্থা এখন কিরকম? আগে যেরকম একটা আপনি যেটা বলেছিলেন কালো কালো সব বেরোতো, তারপরে কি হলো এবং তারপরে এখন কিরকম? এখন বর্তমান পরিস্থিতিটা ভিতর থেকে যে রক্তটা আসছে, যে লাইনটা দিয়ে, ওইটা চারিদিকে মাংস, মাঝখান থেকে ওইটা হচ্ছে। এটা প্রথম যখন ফাটে তখন দেখলাম পরিষ্কারভাবে। এবার ওই যে গজানো যে মাংসটা হয়েছে, এবারে মাংস যেগুলো গজিয়েছে সেটা কেটে খাওয়ার পরে গজিয়েছে। এবার সে হ্যাঁ এইভাবে চলছে, চলতে চলতে মাংসটা গজিয়ে এবার ওটা চাপা পড়ে গেছে। চাপা পড়ে গিয়ে এবার আস্তে আস্তে ওপর থেকে আবার নিচের দিকে নামছে ওটা যত চড়া পড়ছে কেটে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, যত শুকাচ্ছে তত কেটে চলে যাচ্ছে, ছোট হচ্ছে। এখন সীমিতের ভিতরে এতটার মধ্যে এতটা ছিল, এতটার মধ্যে এসে গেছে। যখন মাংসটা কমে গেছে, এবার বুড়াই এসে তো মাংসটা কমে গেছে। যখন বুড়াই এসে মাংসটা কমে গেছে, মুখটা চোখা লাগে। হ্যাঁ, ওই মুখটা যে রক্তটা আবার আসে। ঠিক আছে, এই পর্যায়ের ভিতরে গন্ধহীন রাত, শরীরে নেই জোর, বারবার ওষুধ তবুও নেই সমাধান। আর কিন্তু এখন আর ভাবনার দরকার নেই, অল কিওর ফর শিওর, সব সমস্যা সমাধান দেই।